আমাদের পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, তার মধ্যে কান বা কর্ণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই কান নিয়ে কিন্তু অনেক সমস্যা তৈরি হয়। তার কারণ আমরা যেটা সব থেকে বেশি প্রয়োজন হয় আমাদের জীবনে, যে কানটাকে পরিষ্কার রাখা, অর্থাৎ স্বাস্থ্যকর রাখা। কিভাবে স্বাস্থ্যকর রাখা যায় বা কিভাবে কান পরিষ্কার করা যায় যাতে কোনো ক্ষতি হবে না, এ নিয়েই আজকে আলোচনা। নমস্কার, আমি নিমাই পান্ডা, আর আপনারা দেখছেন হেলথ কেয়ার নাও। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ইএনটি বা নাক কান গলা রোগের বিশেষজ্ঞ চিকিৎসক অভিক কুমার জানা। নমস্কার ডক্টর জানা, আপনাকে স্বাগত। কান পরিষ্কার রাখবেন কিভাবে, এ নিয়ে আপনার মতামত আমরা জানতে চাইব। নমস্কার। আজকে এই যে বিষয়টা তুলে ধরা হয়েছে, এটা একটা খুব আনকমন বিষয় বলে আমরা বলতে পারি। কারণ সাধারণত এই বিষয় নিয়ে চর্চা কিন্তু খুবই কম হয়। এবার কান আমাদের এমন একটা জায়গা যেটা আমরা জানি অত্যন্ত সূক্ষ্ম একটা সেন্স অর্গান। চোখের মতোই কিন্তু এর গুরুত্ব অপরিসীম। এবার আমরা অনেক সময় কি করি, কানের মধ্যে ভুলবশত তেল দিয়ে দিই, অনেক সময় আমরা ভেতরে একটু জল দিয়ে দিলাম, বা হচ্ছে আমরা অনেক সময় তেল গরম করে দিয়ে দিই। আমরা জানি আমাদের দাদু দিদিমা ঠাকুমা ঠাকুরদা এরা চিরকাল এটা করে আসতেন, এবং তারা আমাদের ভালোর জন্যই বলেন যে বাবা এটা করলে এটা ঠিক হয়ে যাবে, ওটা ঠিক হয়ে যাবে। অনেক সময় আমরা হাতের কাছে ক্লিপ, কাঠি, পালক, নানা রকম জিনিস যা পাই সেগুলোকে আমরা কানের মধ্যে দিয়ে দিই। তো এরকম অনেক অভ্যেস আমাদের আছে সমাজে, আমাদের ঘরে, যেগুলো কিন্তু আমরা করে থাকি। কিন্তু আমরা অজান্তেই এগুলো করি এবং বুঝি না যে এর ফলে আমার কানের কি ক্ষতি হতে পারে। এবার আমাদের কানকে ভালো রাখতে গেলে প্রথমেই মনে রাখতে হবে যে এই জিনিসগুলো যেগুলো আমি এক্ষুনি আপনাদেরকে বললাম, এইগুলো কিন্তু কখনোই করবেন না। কারণ এগুলো তখনকার একটা ব্যাপার, কানে তেল দেওয়া, কানে জল দেওয়া, যখন আমাদের হাতে সেরকম চিকিৎসা ব্যবস্থা ছিল না, অনেক প্রিমিটিভ চিকিৎসা ব্যবস্থা ছিল। বর্তমান যুগে এইগুলো কিন্তু করার কোনো অর্থই হয় না। তো এগুলো প্রথমে একদমই করবেন না। দ্বিতীয়ত, হাতের কাছে যা পাচ্ছেন সেটা কানের মধ্যে ঢোকানো, এটা কখনো করবেন না। এতে বহু রকম সমস্যা হতে পারে। প্রথম যেটা হতে পারে যে কানে খোঁচা লেগে যেতে পারে, ইনজুরি হতে পারে, ইনফেকশন হতে পারে, ব্লিডিং হতে পারে। আরো ভয়ঙ্কর হতে পারে, কানের পর্দা আপনার নষ্ট হয়ে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে। এখানে মানুষের একটা ভুল ধারণা আছে যে কানের পর্দা ছিঁড়ে যাবে আমি জানতে পারলাম না। এটা কিন্তু পুরো ভুল ধারণা। কারণ কানের পর্দা সাধারণত যে পাতাগুলোতে আমরা লিখি, সেই পাতাগুলোকে যদি আপনি 20 থেকে 25 ভাগ করেন, তার এক ভাগ হচ্ছে কানের পর্দা। সেটা ছিঁড়ে গেলে আপনি জানতেও পারবেন না কখন ছিঁড়ে গেল। যখন দেখবেন কানে কিছু শুনতে পাচ্ছেন না, কান ভারী, কানে নানা রকম আওয়াজ হচ্ছে, জল বেরোচ্ছে, পুঁজ বেরোচ্ছে, তখন বুঝতে পারবেন যে কিছু একটা সর্বনাশ ঘটে গেছে। সুতরাং এইটা খুব সহজেই হয়ে যেতে পারে। এর সঙ্গে যেটা হতে পারে, কানের মধ্যে খোঁচাখুচির ফলে কানের নার্ভ ড্যামেজ হয়ে যেতে পারে। নার্ভ ড্যামেজ হয়ে গেলে কি হবে, আপনার শোনা ধীরে ধীরে কমে যাবে, পরের দিকে ব্যালেন্সের প্রবলেম আসতে পারে, মাথা ঘোরাতে থাকবে, এরকম বহু প্রবলেম কিন্তু আসতে পারে। সুতরাং খোঁচাখুচি যে কোনো জিনিস দিয়ে কখনো করবেন না। যদি মনে হয় কান একটু চলকাচ্ছে, সেটা দুটো কারণ থেকে হতে পারে। কানে ময়লা জমতে পারে বা কানে ফাঙ্গাস হতে পারে। তো যদি আপনি দেখেন যে কানে একটু সুরসুর করছে, চলকাচ্ছে, প্রায় এরকম হচ্ছে, তাহলে প্রথমে আপনি কি করলেন, যে বার্ডস আমরা ব্যবহার করি, সেই বার্ডস দিয়ে একটু কানটাকে পরিষ্কার করে একটু ঘোরালেন, হালকা হালকা করে ঘোরালেন। তাতে ভেতরে একটু যদি আপনার আরাম হয়ে যায়, খুব ভালো কথা, আর কিচ্ছু করার দরকার পড়লো না। কিন্তু যদি দেখেন যে বার্ডস দিয়ে কানে একটু পরিষ্কার করার পরেও আপনার লাভ সেরকম হচ্ছে না, তাহলে কিন্তু কাউকে দেখিয়ে নেওয়াই ভালো। এইবারে আমাদের মাথায় রাখতে হবে যে যদি কোনো কারণে আমরা দেখি যে কানের ভেতরে একটু ভেজা ভেজা কিছু লাগছে, আর একটু কানটা ভারী ভারী লাগছে, তখন সাবধানে আমরা কানে একটু বার্ডস দিয়ে যদি দেখি যে কানের ভেতরে লালচে মতন কিছু একটা বার্ডসের গায়ে লাগলো, সেটা কিন্তু মোস্ট কমনলি দেখা যায় যে কানে ময়লা জমে আছে বলে হচ্ছে। তো সুতরাং সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, পাড়ার কোনো দোকানে গিয়ে কানে ময়লা জমে আছে এরকম কোনো ড্রপ একটা চাইতে পারেন, তাতে কোনো ক্ষতি কিছু নেই। সেই ড্রপটাকে সাময়িকভাবে একটু কানে দিলেন, 2 দিন 3 দিন দিলেন, কানটাকে বার্ডস দিয়ে সাবধানে পরিষ্কার করলেন। তাতে যদি দেখা যায় ময়লা গুলে বেরিয়ে এলো, কান পরিষ্কার হয়ে গেল, ভালো কথা, আর কিচ্ছু করার দরকার নেই। কিন্তু যদি দেখেন যে সেইটা করেও আপনার কানের সমস্যা কমছে না, কানটা ভারী হয়ে আছে, শুনতে অসুবিধা হচ্ছে, বা কানে অল্প অল্প ব্যথা করছে, তখন আর রিস্ক না নেওয়াই ভালো। আরেকটা খুব দরকারি কথা হলো বর্তমান যুগে যে আমরা এখন প্রায় রেগুলার কানে ইয়ারফোন বা হেডফোন ইউজ করি। এটা কিন্তু একটা অত্যন্ত ভুল একটা অভ্যেস। আমাদের কান কিন্তু ইয়ারফোন বা হেডফোনের জন্য তৈরি হয়নি। কারণ এখানে যেটা হয় যে আওয়াজটা সরাসরি কানের পর্দায় গিয়ে ধাক্কা দেয়, যেটার জন্য কিন্তু ভগবান আমাদের কানটাকে তৈরি করেননি। কানের বাইরের যে শেপটা আমরা দেখতে পাই, সেটা একটা আপনার
রাডারের মতন বা একটা ডিশ অ্যান্টেনার মতন কাজ করে, চারপাশ থেকে সাউন্ডটাকে কালেক্ট করে আমাদের কানের মধ্যে পাঠায়। কিন্তু যখন আমরা ইয়ারফোন বা হেডফোন ইউজ করছি, সেইটা আর কাজ করছে না, আওয়াজটা সরাসরি গিয়ে কানের পর্দার উপরে গিয়ে ধাক্কা খাচ্ছে। সুতরাং যদি আপনি নিয়মিত ইয়ারফোন বা হেডফোন ব্যবহার করেন, যেটা আমি বলবো আপনাদের যে ইয়ারফোন বাদ দিয়ে হেডফোনকে ইউজ করুন, তাতে ক্ষতিটা একটু কম। ইয়ারফোনে আরও বেশি সমস্যা হয় এবং তাতে কানের নার্ভ ড্যামেজ হয়ে যাওয়ার চান্স প্রচণ্ড বেশি থাকে, যার ফলে আমরা এখন দেখি ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে 16 বছর, 15 বছর, 14 বছর তাদের কানের নার্ভ ড্যামেজ হয়ে যাচ্ছে, যেটা আমরা কোনোদিন চিন্তাও করতে পারতাম না। 60 বছরের আগে কোনোদিন কারুর কানের নার্ভ ড্যামেজ হতো না, আর এখন দেখা যাচ্ছে এইটুকু বাচ্চা ছেলেমেয়েরা কানের নার্ভ ড্যামেজ নিয়ে চলে আসছে, সারা জীবনের জন্য কালা, মাথা ঘুরছে, দাঁড়াতে পারছে না। কি ভয়ঙ্কর অবস্থার কথা ভাবুন। সুতরাং যদি দেখা যায় যে আপনাকে প্রায় ব্যবহার করতে হচ্ছে, হেডফোন ইউজ করবেন। সবচেয়ে ভালো হচ্ছে যদি সম্ভব হয় ফোনটাকে স্পিকারে ইউজ করবেন, বা কান থেকে 1 ইঞ্চি দূরে ফোনটাকে রেখে ফোনে কথা বলবেন। তাতে ফোনের যে রেডিয়েশন ওটা কানে যায় না এবং আওয়াজটাও ডিরেক্টলি কানের মধ্যে ধাক্কা খায় না। আরেকটা খুব ভুল অভ্যেস আছে, সেটা হচ্ছে কানের মধ্যে জল দিয়ে দেওয়া। একটু জল দিয়ে দিলাম, কান পরিষ্কার হয়ে গেল। এটা কখনো করবেন না, কারণ আমরা যে কানে জল দিই এটা তো একটা বিশুদ্ধ পানীয় নয়, স্টেরিলাইজড ওয়াটার নয়, খাবার জল, চান করার জল এগুলো দিয়ে দিচ্ছি। তার মধ্যে কোটি কোটি জীবাণু, ব্যাকটেরিয়া আছে, সেইগুলো আপনি কানের মধ্যে দিলে লাভের থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং এইটা কখনো করবেন না। আরেকটা জিনিস যেটা মাথায় রাখার দরকার, যে কানকে ভালো রাখতে গেলে, সুস্থ রাখতে গেলে সবসময় খেয়াল রাখবেন যে কানের কাছে কোনো জোরে আওয়াজ হতে দেবেন না। যেখানে জোরে বক্স বাজছে, কোনো সাউন্ড সিস্টেম বাজছে, ধরুন আপনি স্টেশনে দাঁড়িয়ে আছেন, ট্রেনের হর্ন, ইঞ্জিনের কাছে কখনো দাঁড়াবেন না। অসংখ্য পেশেন্ট আমরা পাই, কানের কাছে একটা বাস বা ট্রেন জোরে হর্ন দিল, দুদিন বাদে পেশেন্ট আর কিছু শুনতে পাচ্ছে না, বন বন করে মাথা ঘোরাচ্ছে। কানে জোরে আওয়াজ কিন্তু কখনো যেন না আসে। কোনো অনুষ্ঠান হচ্ছে পাড়াতে, সেখানে জোরে জোরে বক্স বাজছে, সেখান থেকে একদম দূরে থাকবেন। আরেকটা কথায় মাথায় রাখবেন, কানকে ভালো রাখতে গেলে কখনো সর্দি ঠান্ডা লাগলে, নাকে সর্দি জমেছে, আপনি কি করলেন, ওরে নাকটা একটু জোরে ঝেড়ে নে, নাকটা একটু জোরে টেনে নে, কখনো এটা করবেন না। জোরে নাক টানতে গিয়ে পর্দা ভেতর দিকে ঢুকে যায়, ঢুকে গিয়ে পর্দা ফুটো হয়ে যায়। জোরে নাক ঝাড়তে গিয়ে পর্দা বাইরের দিকে বেলুনের মতন ফুলে যায়, ফুলে গিয়ে ফেটে যায়। কিচ্ছু জানতে পারবেন না আপনি। কখন জানতে পারবেন? একটু আগে আমি যেটা বললাম, 4 দিন 5 দিন বাদে যখন কানে কিছু শুনবেন না, জল বেরোবে, পুঁজ বেরোবে, তখন আপনি জানতে পারবেন যে একটা ভয়ঙ্কর কিছু ঘটে গেছে। সুতরাং কানকে ভালো রাখতে গেলে সর্দি ঠান্ডা লাগার সময় এই জিনিসগুলো কখনো করবেন না। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যদি কখনো কানে জল ঢুকে যায় চান করতে গিয়ে, অনেকে কি করে উল্টে আরো বেশি করে জল দিয়ে যায়, যে জলের চাপে ঠেলায় আরো জল বেরিয়ে যাবে। এটা আরেকটা ভুল জিনিস। যদি কখনো জল ঢুকে যায়, একটা পরিষ্কার শুকনো বাডস নিয়ে কানের মধ্যে একটু ঢুকিয়ে ধরে রাখবেন, ওটা জলটা তুলোটা সোক করে নেবে। তখন ভেতরে যে জলটা আপনার ঢুকেছে ওটাও টেনে নেবে, সুন্দরভাবে কানটা শুকিয়ে যাবে, ড্রাই হয়ে যাবে। যদি একটা বাডসে না হয় আরেকটা বাডস ইউজ করবেন। এটা হচ্ছে সবচেয়ে সেফ টেকনিক। সুতরাং এইটা মাথায় রাখবেন যে জল ঢুকে গেলে আমাকে কি করতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যে যদি আপনার হচ্ছে কখনো এরকম হয় যে খুব জোরে কানের কাছে কোনো আওয়াজ হয়ে, যেটা আমি বললাম, কানটা ভারী হয়ে গেল, কানটা বন্ধ হয়ে গেল, কখনো হট করে হাতের কাছে যা পাবেন, তেল, কোনো ড্রপ এরকম দেবেন না। মনে রাখবেন, সর্দি লেগে হোক বা জোরে আওয়াজ লেগে হোক, কান যদি ভারী হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়, কখনো তাতে ড্রপ দেবেন না। দিলে হিতে বিপরীত হয়ে যাবে, সামান্য সমস্যাটা বহুগুণ বেড়ে গিয়ে আপনি কিন্তু তখন একটা সাংঘাতিক বিপদে পড়বেন। সুতরাং কানকে ভালো রাখতে গেলে এই সাধারণ টিপসগুলো আপনাকে মাথায় রাখতেই হবে, এবং মনে রাখতে হবে যে কখনো যদি আপনার হট করে মাথা ঘোরায়, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে এটা যেমন ঘাড়ের স্পন্ডালাইটিস থেকে হতে পারে, কান থেকেও হতে পারে। সুতরাং কান আমাদের কিন্তু শরীরের মেন ব্যালেন্স মেনটেন করে। তো কখনো কানের কাছে কোনো যেন জোরে আঘাত না লাগে। কখনো যদি আপনার কানে কেউ ভুল করে রাগের বশত মারামারি ঝগড়ার জন্য কোনো চড় মারে, ঘুষি মারে, তাহলে কিন্তু কখনো কানের মধ্যে কোনো ড্রপ দেবেন না। এটা ভয়ঙ্কর একটা ভুল অভ্যেস। সঙ্গে সঙ্গে কোনো ডাক্তারবাবুকে দেখাবেন। তো এই সাধারণ জিনিসগুলো যদি আপনারা মাথায় রাখেন, তাহলে কিন্তু অনেক বড় বিপদ থেকে নিজেরা ভালো থাকতে পারবেন। আশা করি। ডক্টর জানা একটা বলুন, প্রশ্ন আছে বলুন, এখানে। বলুন। সেটা হচ্ছে যে অনেকে এই রাস্তাঘাটে যারা কান পরিষ্কার করেন তাদের কাছে কান পরিষ্কার করান, সেটাই করানো উচিত? কখনো করবেন না, কারণ দেখবেন তারা কানের মধ্যে হাইড্রোজেন পেরক্সাইড দিয়ে দেয়, যার ফলে কানের মধ্যে একটা ভুসভুস করে একটা বুদবুদ তৈরি হয়, এবং ভেতর থেকে ময়লাগুলো ওই বুদবুদের সঙ্গে পুরো ফুলে উঠে বাইরে বেরিয়ে আসে। এটা দেখতে খুব মজাদার, করার পরে হয়তো আরামও পেয়ে গেলেন। কিন্তু বহু পেশেন্টের যেটা ভয়ঙ্কর অবস্থা হয়, হাইড্রোজেন পেরক্সাইড ইজ আ ভেরি স্ট্রং অ্যালকালি, কস্টিক অ্যালকালি, সেটা গিয়ে কানের পর্দাকে গলিয়ে দিতে পারে।
গলিয়ে দিলে আপনি কিচ্ছু জানতে পারবেন না, সর্বনাশ হয়ে যাবে। এবং এই হাইড্রোজেন পারঅক্সাইড দেওয়ার জন্য, স্ট্রং অ্যালকালির জন্য, এটা করার 7 থেকে 10 দিন বাদে কানের নার্ভ ড্যামেজ হয়ে যেতে পারে। এই দুটো হলেই আপনার সর্বনাশ হয়ে গেল। কানের নার্ভ ড্যামেজ হওয়া মানে আদৌ ঠিক হবে কিনা, কোনোদিন ঠিক হবে কিনা বলা অসম্ভব। পর্দা ফুটো হলে সে পর্দা জুড়বে কিনা জানা নেই, এবং যদি না জোরে আপনাকে তখন অপারেশন করতে হবে। মানে কয়েকশো টাকা আপনার সাশ্রয় করার জন্য আপনাকে তখন কিন্তু 40 থেকে 50,000 টাকা খরচা করতে হবে। সুতরাং এটা অত্যন্ত ভুল অভ্যেস। আপনারা যারা এতক্ষণ শুনলেন, ডক্টর জানা বললেন যে কান পরিষ্কার রাখা, কান ভালো রাখার জন্য কি করা উচিত আর কি করা উচিত না। যারা নতুন দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন আপনারা কি নিয়ে জানতে চান। অবশ্যই তার জন্য আমরা অপেক্ষা করব। ধন্যবাদ ডক্টর জানা আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন হেলথ কেয়ার নাও। নমস্কার।